আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের লাস্ট টপিকটা আজকে পড়ার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা ষষ্ঠ অধ্যায় শেষ করব টাইপ ভিত্তিক। এখানে আমাদের আজকে লাস্ট টপিক, এটা টাইপ আমি দেইনি কারণ এটা টাইপের বাইরে। এখানে কি বলেছি আমি, যে নমুনা 1 নমুনা 2, এখন বলেছে কোন নমুনাটি পরীক্ষাগারে বেশি উপযোগী। এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখব। মনে রাখবা, যখনই বলবে পরীক্ষাগারে বেশি উপযোগী, কোনো কথা নাই, দুইটার ভিতরে যেটার বিশুদ্ধতার শতকরা পরিমাণ বেশি সেটাকে নির্ণয় করতে হবে, সেটাই ব্যবহারের উপযোগী হবে। এটা আমরা কিভাবে করতে পারি, খুব সিম্পল। আগে আমরা এই বিক্রিয়াটা কমপ্লিট করব। তাহলে বিক্রিয়া কমপ্লিট করলে কি হয় দেখি একটু। KCl দুইটা যেহেতু একই, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। নিলে এখানে কি বলছে, তাপ তাপ দিলে A তৈরি হবে আর O2। এখন একটু তাকাও, এখানে আমাদের দেখো দুইটা অংশ। আমি যদি KCl এর কথা বলি আর O বলি, তাহলে দুইটা অংশ, তাহলে O2 এখান থেকে হইছে, তাহলে এখানে কি হবে, সিম্পলি KCl হবে, O2 হয়ে গেল। এখন আমরা এখানে সমতাকরণ করব। সমতাকরণে সব সময় আমরা ডান পাশে তাকাবো। O কয়টা, দুইটা, এখানে O কয়টা, তিনটা। তার মানে এখানেই হেরফের দেখা দিছে, এখানে তিনটা এখানে দুইটা। বিজোড় কোথায়, আমরা বিজোড় দেখব। এখানে দুইটা জোড়, তিন বিজোড়, তার মানে যেটা বিজোড় তার সামনে আমি 2 দিয়ে গুণ করব। তার সামনে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমি এখন দেখি এখানে কি হলো, অক্সিজেন কয়টা হয়ে গেছে, 3 দুগুণে 6, তাহলে এখানে অক্সিজেন দুইটা, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো। আর KCl পুরাটা দুইটা হয়ে গেছে, তাহলে এখানে আমরা দিব 2। তাহলে এখন এখানে আমরা দিলাম। এখন প্রথম কাজ, এখানে আমরা আণবিক ভর বের করব। এটা এইটার, আর অক্সিজেনের আমাদের দরকার নেই। কেন দরকার নেই, কারণ এখানে গ্রাম দেওয়া আছে আর এখানে গ্রাম দেওয়া আছে, এই দুইটা। তাহলে আমরা এটার আণবিক ভর বের করি ক্যালকুলেটর দিয়ে। পটাশিয়ামের 39, তাহলে 39 যোগ ক্লোরিনের 35.5 যোগ 3 × 48 গুণন 2, 245 আসবে এটা গ্রাম। ওকে, আর এটা KCl, KCl কত আসবে আমরা একটু দেখি। K হচ্ছে 39 প্লাস 5.5 ক্লোরিনের গুণন 2, এটা আসে 149 গ্রাম দিয়েছি আমরা। এখন আমরা ডাইরেক্ট লিখব। আমরা যেহেতু বলছে নমুনা এইটা আর এটা, যখন বিশুদ্ধতার শতকরা পরিমাণ বের করব, তখন আমাদের অনলি লাগবে বিক্রিয়কটা বের করা লাগবে। তাহলে আমরা এখানে কি লিখব, এভাবে, যেহেতু যেটা বের করব এটাকে ডান পাশে রাখবো হাতে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, যে 149 গ্রাম KCl পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে। তাহলে আমরা লিখি 149 গ্রাম KCl পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে। অতএব 1 গ্রাম KCl পাওয়া যায় 245 ডিভাইডেড বাই 149 গ্রাম KClO3 থেকে। অতএব KCl প্রশ্নে নমুনা প্রথমটা যদি আমি হিসাব করি, তাহলে KCl কত গ্রাম দেওয়া আছে, 30 গ্রাম এখানে। তাহলে আমি লিখব 30 গ্রাম KCl পাওয়া যায় 245 ইনটু 30 ডিভাইড বাই 149 গ্রাম KClO3 থেকে। তাহলে এখানে কত আসে দেখি, 245 গুণন 30 ডিভাইডেড বাই 149, এটা আসে 49.328। আমি 33 লিখবো, সমস্যা নেই, লেখা যাবে KClO3 এর সাথে। তাহলে একটু তাকাও, KCl কত বের করলাম, এত গ্রাম। তাহলে আমি দুইটার ক্ষেত্রেই বলতে পারি KCl এটাই আলটিমেটলি বের হবে আমাদের। তাহলে আমি এখানে ডাইরেক্ট যাব যে নমুনা 1 এর ক্ষেত্রে। না, একটু ভুল বলেছি, সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রে একরকম হবে না, কারণ এটাতে বলছে 30 গ্রাম, এটাতে 20 গ্রাম, একটু হলে কমে যাবে। সরি, এটা বুঝতে পারিনি, আমি ধরতে পারিনি। তাহলে এখানে আমি এটা বের করলাম নমুনা 1 অনুযায়ী। তাহলে আমি ডাইরেক্ট লিখব নমুনা 1 অনুযায়ী বিশুদ্ধতার শতকরা পরিমাণ, এভাবে লিখব KClO3 এর বিশুদ্ধতার শতকরা পরিমাণ সমান, আমরা একটা দাগ দিব, দাগ দিয়ে এখানে 100 দিব, শতকরা বললে 100 দিয়েছি আমরা। এখন আমাদের দেখো KClO3 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখন কোনটা দিব। মনে রাখবা, যেটা সবসময় বড় হবে বা প্রশ্নে দেওয়া থাকবে গ্রাম, ওইটাতে নিচে যাবে অলওয়েজ, আর যেটা বের করছো ওইটা উপরে দিবা। এখন এটাকে ক্যালকুলেটর করো, দেখি কত আসছে। 49.33 ইনটু 100 ডিভাইডেড বাই 60
এটা আসে 82.21%। তার মানে একটা আসলে বিশুদ্ধতার শতকরা পরিমাণ 8%। তাহলে কোনোভাবে যদি আমি এখানে এটার বিশুদ্ধতার শতকরা পরিমাণ বের করতে পারি, তাহলেই যেটা বিশুদ্ধতার শতকরা পরিমাণ বেশি হবে সেইটা দ্রবণে ব্যবহারের উপযোগী হবে। তাহলে আমি ওইটাও একটু করি। তাহলে মনে রাখো এটা বিশুদ্ধতার শতকরা পরিমাণ কত বের হয়েছে, 82.21%। এটা মনে রাখো। এখন এটা আমরা বের করব, দেখি। তাহলে আগের মতোই আমরা যাই, আগের মতোই এই নমুনা অনুযায়ী তাহলে লিখবো 149 গ্রাম KCl পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে। আবার সেম এই প্রথমটা যেভাবে গিয়েছিলাম এখানে, তাহলে 1 গ্রাম KCl পাওয়া যায় 245 ডিভাইডেড বাই 149 গ্রাম KClO3 থেকে। অতএব এখানে KCl কত ধরবে, এই যে এখানে যেটা আছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম KCl পাওয়া যায় 245 ইনটু 20 ডিভাইডেড বাই 149 গ্রাম KClO3 থেকে। তাহলে ক্যালকুলেশন আমরা করি, 245 ইনটু 20 ডিভাইডেড বাই 149। তাহলে এটা আসে 32 পয়েন্ট সামথিং, 32.885। তাহলে এটা লেখো 89, কোনো সমস্যা নেই। এটা গ্রাম KClO3 থেকে দিলাম আমরা। এখন তাহলে আবার KClO3 বিশুদ্ধতার শতকরা পরিমাণ বের করবে এর আগের মতো। আমি লিখবো KClO3 এর বিশুদ্ধতার শতকরা পরিমাণ, তাহলে আগের মতো আমি বলেছিলাম বিশুদ্ধতার শতকরা পরিমাণ বললে একটা দাগ, আর এরপর পাশে 100 গুণন। এখন দেখো এখানে KClO3 এই গ্রাম, আর প্রশ্নে KClO3 দেওয়া আছে 55 গ্রাম। তাহলে আমি বলেছিলাম যেটা বড় অর্থাৎ প্রশ্নেরটা সেটা সব সময় নিচে থাকবে, আর যেটা বের করছো সেটা উপরে যাবে। 2.89 এখানে আমরা দেব 32.89 ইনটু 100 ডিভাইডেড বাই 55। এটা আসছে 59.8%। তাহলে দেখো বিশুদ্ধতার শতকরা পরিমাণ এটা 82.21%, আর এটা আসলে কত, 59.8%। তাহলে বিশুদ্ধ কোনটা, অবশ্যই এটা। তাহলে আমরা লিখব নমুনা 1 পরীক্ষাগারে ব্যবহারের জন্য বেশি উপযোগী। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এর মাধ্যমে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হলো। তারপরেও যদি ষষ্ঠ অধ্যায়ে এমন কোনো টপিক, আনকমন টপিক আমার মনে পড়ে, তাহলে ইনশাআল্লাহ আমি অবশ্যই আমার ক্লাসের ফাঁকে যেদিন হোক আমি ওটা ইনশাআল্লাহ করিয়ে দিব। তো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ নবম দশম শ্রেণীর রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 7 অধ্যায় এটা শুরু করব। আল্লাহ হাফিজ।